প্রেজ দ্য লর্ড। সকলকে জয় যিশু। ঈশ্বরের গৌরব প্রশংসা করি। এই সুন্দর সময় পরমেশ্বর পিতা আমাদের সকলকে সুন্দর সময় দিয়েছে। আজ ঈশ্বরের বাণীতে প্রচার করার জন্য যে প্রভু স্থান দিয়েছে, প্রভুকে কোটি কোটি ধন্যবাদ জানাই। আমরা মনুষ্য, আমরা কিছুই করিতে পারি না। প্রভুর বাণী দ্বারা আমরা বুঝতে পারি ঈশ্বর মহান এবং ঈশ্বর শক্তিশালী ঈশ্বর, এবং ঈশ্বরের জীবন, ঈশ্বরের পথে যে চলে তার জীবন পরিবর্তন হয়। হালেলুয়া। আজ আমরা জানব যে আমরা সর্বদাই যে ভেঙে পড়ি, সর্বদাই যে নিরুৎসাহ হয়ে পড়ি, আমরা সেই সর্বদাই ভেঙে পড়া জীবন থেকে কিভাবে রক্ষা পাব এবং নিরুৎসাহ জীবন থেকে কিভাবে রক্ষা পাব। হালেলুয়া। আপনারা প্রত্যেকে পবিত্র শাস্ত্র পড়েন, অনেকেই পড়েন পবিত্র শাস্ত্র, বাইবেল। যে বাইবেল স্বর্গ থেকে এসেছে আমাদের সামনে, আর এই স্বর্গের থেকে যে এসেছে এই ঈশ্বর এই বাণীতে সব কিছু তার কথা লিখে রেখেছে মনুষ্য জাতিকে কিভাবে চলতে হবে। হালেলুয়া। বাইবেল পড়লেই যে আপনি এটা বললেন, অনেকজন অনেক বলে এটা যে বাইবেল পড়লে নাকি এটা খ্রিস্টান, এটা খ্রিস্টানের বুক। আমি বললাম নো, এটা প্রত্যেকের বুক, এবং এ বুকে এমন এমন কিছু লেখা আছে যে আপনি যদি এই বুককে পড়া অভ্যাস করেন, আপনার পথ চলার পথে উজ্জ্বল হবে। হালেলুয়া। কোনো বুক, কোনো জায়গায় স্ট্যাম্প দেয়া নেই যে এ জাতিকে পড়তে হয়। এই বুক সকলে পড়তে পারে। এই বুক ঈশ্বরের লেখা এক প্রেম কাহিনীর কথা বলা আছে। ঈশ্বর তার হস্ত দ্বারা বাণিত সমস্ত মনুষ্যকে স্বীকৃতি দিয়েছে যে এই বাণী যে কেউ পড়ে চলতে থাকে তার জীবন আনন্দ, শান্তি, মঙ্গল দেখিতে পাবে। হালেলুয়া। আমরা এই পৃথিবীতে অনেক ব্যক্তির কাছে অনেক অর্থ আছে, অনেক টাকা, অর্থ, গাড়ি বাড়ি, সোনাদানা সব কিছু আছে, বাট কারো জীবন থেকে যদি শান্তি সরে যায়, মঙ্গল সরে যায়, কোনো অর্থ দিয়ে আপনি শান্তি আর মঙ্গলকে কিনতে পারবেন না। যদি অর্থ দিয়ে কেনা যেত তাহলে আজকে মনুষ্য, অনেক জাতি আনন্দ উপভোগ করত। বহু বহু টাকা আছে, তাদের জীবনে শান্তি নেই। অর্থ, গাড়ি বাড়ি, ফ্ল্যাট সব কিছু আছে, তাদের জীবনে মঙ্গল নেই, তাদের পরিবার অশান্তি। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, আজকে আমাদের প্রচারের মূল টাইটেল যে আমরা ভেঙে ভেঙে যাওয়া জীবন কিভাবে আমরা আনন্দকে দেখতে পাবো, এবং নিরুৎসাহ হয়ে পড়লে কিভাবে আমরা আশিসকে দেখতে পাবো নিরুৎসাহ থেকে উঠে। আমরা যদি পবিত্র শাস্ত্র আমাদের কাছে থাকে, আপনি খুলতে পারেন লুক লিখিত সুসমাচার 18 নম্বর অধ্যায় 1 পদ। ওখানে বলছে, আর তিনি তাহাদিকেও এইভাবে একটি দৃষ্টান্ত কহিলেন যে তাহাদের সর্বদা প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ করা উচিত নয়। প্রিয় খ্রিস্ট বিশ্বাসী, ধ্যান দেবেন, এই ওয়ার্ড স্বর্গ থেকে লিখেছে, আর এই ওয়ার্ড যদি আপনি ধ্যান দেন, আপনার জীবন লাইট আসবে যিশু নামে। যে লাইট আপনাকে কখনো পৃথিবীতে কোনো ব্যক্তি আপনার জীবনকে অন্ধকার করতে পারবে না। এখানে বিশ্বাসী লোকেদেরকে বলছে, জিজাস যখন পাহাড় জৈতুন পর্বত থেকে নেমে আসে, জিজাস সেই সময় প্রচার করতে করতে সমস্ত ব্যক্তিদেরকে বলছে যে তোমরা সর্বদাই তোমাদের প্রার্থনা করা উচিত, নিরুৎসাহ হওয়া উচিত নয়। আপনারা প্রত্যেকে প্রার্থনা করুন। জিজাস এই কথার দ্বারা আমাদেরকে শেখাচ্ছে যে সর্বদাই আমাদেরকে প্রার্থনা করা উচিত। আমাদের জীবনে সুখের সময় প্রার্থনা করা উচিত, দুঃখের সময় প্রার্থনা করা উচিত। আমরা সুখের সময় প্রার্থনা করি, দুঃখের সময় প্রার্থনা করি না, আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি না। আর আমাদের জীবনে চলার পথে হোঁচট খাই আমাদের জন্য। এর জন্য দায়ী ঈশ্বর নয়, এর জন্য দায়ী আমরা। পবিত্র শাস্ত্রকে কেউ যদি ফলো করে, কেউ হোঁচট খাবে না। বাট এরকম পুরুষ, এরকম নারী এখনো জন্মায়নি যে পবিত্র শাস্ত্রের বাইবেলের প্রত্যেকটা অক্ষর পালন করে। বাট আমরা চেষ্টা করব যে আমরা এই পবিত্র শাস্ত্র বাইবেলে লিখিত বচন দ্বারা চলার জন্য। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আপনাদেরকে পরমেশ্বর শেখাচ্ছে যে প্রত্যেকটা সময় আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ভেঙে না পড়ুন। ভেঙে পড়ার সময় আপনি প্রার্থনা করুন সেই ক্ষমতাশীল ব্যক্তির কাছে, যিনি ক্ষমতার দ্বারায় আপনার জীবনে সেই ভেঙে যাওয়া জীবনকে আরও সুন্দর গড়ে তুলবে। হালেলুয়া।
আপনি নিরুৎসাহ সময় সেই ব্যক্তির কাছে প্রার্থনা করুন যে আপনার জীবনে ওই সময় উৎসাহিত যোগাবে। হালেলুয়া। তিনি হচ্ছেন জিজাস। স্বর্গের পিতা কাছে যদি আপনি শান্তি পেতে চান তাহার হস্ত দ্বারায়, আপনি জিজাসের নাম দেখেন, যিশু নামে আপনি প্রার্থনা করুন। কৃতকার্যকে দেখবেন আপনার জীবনে। আপনার জীবনে কখনো নিরুৎসাহ হবে না। আপনার জীবনে পবিত্র আত্মার এক শক্তি আসবে প্রার্থনার সময়, যে শক্তির দ্বারায় আপনার ভেঙে যাওয়া জীবন আপনি আবার আনন্দকে দেখতে থাকবেন, মঙ্গলকে দেখতে থাকবেন। হতে পারে আপনার অশান্তির পর অশান্তি, আর ঈশ্বর এখানেতে শান্তির জন্য বচন দিয়েছে। হতে পারে আপনার জীবনে অমঙ্গলের পর অমঙ্গলের ছায়া, ঈশ্বর এখানে মঙ্গল পাওয়ার জন্য বচন দিয়েছে। হতে পারে আপনার জীবনে নিরুৎসাহের পর নিরুৎসাহ হয়ে পড়ছেন, কেউ আপনাকে ওখানে উৎসাহিত করছেন না। যদি আপনি বাইবেল পড়া শুরু করে দেন, ওই জায়গায় আপনি আপনার পরিস্থিতিতে নিরুৎসাহ থাকবেন না, উৎসাহিত হবেন। আর এই পৃথিবীতে উৎসাহিত করার জন্য লোক খুব কম আছে। তাই পবিত্র শাস্ত্র সকলে পাঠ করা প্রয়োজন। এই পবিত্র শাস্ত্র কোনো ধর্মের পবিত্র শাস্ত্র নয়। যে কেউ বিশ্বাস করে পবিত্র শাস্ত্র পড়ুন। স্বর্গের পিতার কাছ থেকে আজ আমি 100-100 বলছি, স্বর্গের পিতার কাছ থেকে আপনি 100-100 আশীর্বাদ মঙ্গল দেখতে পাবেন। হালেলুয়া। তাই আপনারা কেউ ভেঙে পড়বেন না। আপনার পরিস্থিতিতে আপনি প্রার্থনার যোদ্ধা হন, পরমেশ্বরের পিতার কাছে প্রার্থনা করতে থাকুন এবং প্রভু যীশু নাসরীর কাছে আজ আপনার মনের কথা খুলে খুলে বলুন। স্বর্গের পিতা তিনি গ্রহণ করবেন এবং যিশু নামে স্বর্গ থেকে আপনাকে ব্লেস করবে। হালেলুয়া। যিশু নামে আপনাকে স্বর্গ থেকে আশীর্বাদ করবে। হালেলুয়া। তাই এই বচন দ্বারায় আপনি চলতে থাকুন, মজবুত হন, পবিত্র শাস্ত্র পড়ুন, উপবাস করুন, পরমেশ্বর পিতার কাছে বিনতি করুন। আপনার বিনতি, আপনার উপবাসের প্রার্থনা স্বর্গ থেকে উত্তর নেমে আসবে, আর স্বর্গ থেকে আপনার জীবনে বেনিফিট দিয়ে যাবে, আলো দিয়ে যাবে, জ্যোতি দিয়ে যাবে, আপনার জীবনে চমৎকার দিয়ে যাবে, আর আপনি ফলবান হতে থাকবেন। হালেলুয়া। তাই কেউ প্রার্থনাকে বন্ধ করবেন না। প্রভু যীশু নাসরীও পৃথিবীতে যখন এসেছিল শিষ্যদেরকে এই কথাই বলেছিল, তোমরা সর্বদাই প্রার্থনা করো, নিরুৎসাহ না হয় বড়। প্রার্থনার দ্বারায় আমাদের লাইফ চেঞ্জ হতে পারে। প্রার্থনার দ্বারা আমাদের লাইফ চেঞ্জ হবে। প্রার্থনার দ্বারা আমাদের অন্ধকার দূর হবে, আলো আসবে, অশান্তি দূর হবে, অমঙ্গল দূর হবে, শান্তি মঙ্গল আসবে। হালেলুয়া। তাই আপনারা প্রত্যেকে প্রার্থনা করা শুরু করুন। যারা প্রার্থনা করছেন বিশ্বাসে প্রার্থনাকে মজবুত করুন, আপনারা আশিসকে দেখতে পাবেন। হালেলুয়া। সকলকে জয় মসিহ কি। গড ব্লেস ইউ।